নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আমি এখানে বানিয়েছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আর রেসিপিটাই কিন্তু দেখতে হয়েছে অসাধারণ, খেতেও কিন্তু হয়েছিল দারুণ। এখানে আমি 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখবো। 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যাতে ভালো করে নুন, লঙ্কা এবং হলুদের পরিমাণটা ভালো করে ম্যারিনেট করে মাছগুলোর টেস্ট আরও বেশি বাড়িয়ে দেবে। আর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচা পাকা লঙ্কা চিড়ে। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু ভেজে দিয়ে দেবো লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ দিয়ে আরও কিছুক্ষণের জন্য লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যেন পেঁয়াজটা একদম সফট হয়ে যায়। আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার পরিমাণ এখানে একটু কম দিলাম। আর একটু নেড়ে চেড়ে যখন দেখব পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে, তখন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টো ছোটো টমেটো একদম কুচি করে নিয়েছিলাম। ওটা পেঁয়াজের মধ্যে দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে পরেই দিয়ে দেবো আমি কাঁচা মৌরলা মাছগুলো কিন্তু আমি ভেজে নিইনি, যেহেতু ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে। দিয়ে এবার এই মাছগুলোকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। মাছগুলোকে ঢেকে রান্না করতে হবে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এইভাবে ঢেকে মাছগুলো হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে আমি মৌরলা মাছের রেসিপিটা বানিয়ে নেব। তো দেখতেই তো পাচ্ছ অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এইভাবে ঠিক আরও 2 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে মাছগুলোকে নিয়ে নেব। এপাশ ওপাশ উল্টে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই বেল আইকন প্রেস করে দেবে নতুন রেসিপি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।